স্বামীর সাথে রাগ করে যেদিনই বিছানাটা আলাদা করলাম সেদিনই শাশুড়ি মা কথাটা বললেন, স্বামীর মন যোগে চলতে না পারো তাহলে তুমি এই সংসার ছেড়ে চলে যাও, দেশে মেয়ের অভাব পড়েনি, আমি আর আমার ছেলেকে আবার বিয়ে করাবো, একসাথে চলতে গেলে কত কিছু হয়, সেগুলো সব মানিয়ে চলতে হয়, এই বিষয়টা তুমি এখনো মানিয়ে নিতে পারলে না। এদিকে সারাদিন শেষে রাতের সংসারের সব কাজ শেষ করে যে একটু শুতে যাব, শরীরটাও বেশ ক্লান্ত লাগছে, তাই আর শাশুড়ি মায়ের সাথে তর্কে জড়ালাম না। আমি শুধু তাকে বললাম, আচ্ছা ঠিক আছে মা, আপনার ছেলেকে আরেকটা বিয়ে করাই দেন, তাহলে তো আমি অন্তত এই জাহান্নাম থেকে মুক্তি পেতাম। তখন শাশুড়ি মা চিৎকার করে বললেন, এই কেমন মেয়ে, ঘর সংসারকে কেউ আবার জাহান্নাম বলে? চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আমার ছোট ননদ এসে পড়লেন। এসে আমার শাশুড়িকে বলল, এই রাত দুপুরে তোমরা কি শুরু করলে মা? শাশুড়ি মা বলল, সবসময় তো শুধু তোরা আমার দুষ্টাই দেখিস, কালকে দেখলাম তোর ভাইয়া ঘর থেকে বেরিয়ে গেল আর আজকে তোর ভাবি এখানে বিছানা করতেছে, এগুলো কি ভালো কথা? কথাটা তখন আমার ননদ বলল, ভালো কথা না, ঠিক আছে, তাহলে তাই বলে তুমি সবসময় ভাবিকে দোষারোপ করো? তুমি তো ভাইয়া আর ভাবিকে পাশাপাশি রেখে প্রশ্নগুলো করতে পারো। শাশুড়িমা বলে উঠলেন, আসলে সবই আমার দোষ, সংসারটা কিভাবে এক রাখা যায় সে চেষ্টা করতেছি, তারপরও সব দোষ আমার। ননদ যখন আমার হয়ে কথা বলে তখন আমার শাশুড়িমা ননদের সাথে ঝামেলা শুরু করে। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালাম না, ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমের ভিতর থেকেও শুনতে পাচ্ছি আমার শাশুড়ি মা ননদের সাথে চেঁচামেচি করতেছে। এমন সময় আমার গত রাতের কথা মনে পড়লো। আমার বাচ্চাটা কেন জানি গতকাল রাতে ঘুমাতে যাচ্ছে না, ওকে নিয়ে আমি তাই বিছানা থেকে নেমে হাঁটাহাঁটি করছিলাম। এই সময় আমার স্বামী বলল, বাচ্চা কাচ্চা নিয়ে এক রুমে ঘুমানো যায় না, এত পরিশ্রম করার পর যে একটু বাসায় এসে বিশ্রাম করব সেই উপায়টাও নেই। আসলে কেমন মা তুমি, যে নিজের বাচ্চার কান্নার আওয়াজ থামাতে পারো না? তখন কথাটা যখন বলে আমার খুব রাগ হলো। আমিও রেগে গিয়ে আমার স্বামীকে বললাম, সারাদিন শুধু তুমি পরিশ্রম করো, আমি কিছু করি না, তাছাড়া বাচ্চারা তো এমন একটু আধটু করে, এত রাগ করার কি আছে? তখন আমার স্বামী বলল, রোদে পুড়ে কাজ করো না তো, তাহলে বুঝতে পারতা আমি কেন এই কথাটা বলেছি। তুমি তো সারাদিন ঘরে শুয়ে বসে থাকো। আমি তখন বললাম, ও আমি তো ঘরে শুয়ে বসে থাকি তাই না, তাহলে ঘরের কাজগুলো কে করে? তখন সে বলতেছে, শুনো, এমন মেয়েও আছে যারা ঘরের কাজ করার পরও বাইরে কাজ করে, অফিসে কাজ করে, তারা কিভাবে সবকিছু মেনটেন করে? তখন আমি বললাম, আর আধা ঘন্টা যদি চুপ থাকতে আমার বাচ্চাটা ঘুমাই যেত। বিরক্ত হয়ে অন্য পাশে রইলাম। তখন সে রাগ করে রুম থেকে বের হয়ে গেল। কখন আমার ঘুম চলে এসেছে, সে কখন এসেছে সেটা আমি আর জানি না। তাই আজকে স্টোর রুমটা পরিষ্কার করে আমি আর আমার বাবু মিলে রুমে থাকবো। এই কথাটা মনে পড়লে মেজাজটা আরো খারাপ হয়ে যায়। ওয়াশরুম থেকে বের হলাম, বের হয়ে দেখে আমার ননদ রুমে এসেছে, বাচ্চাটাকে কুলে নিয়ে হেসে হেসে আমার সাথে কথা বলতেছে। আমার ননদ খুব ভালো, একদম আমার সাথে বোনের মতো আচরণ করে। আমার ননদ বলল, ভাবি, ভাইয়ার সাথে তোমার কি হয়েছে? সারাদিন করে এই ঝগড়াঝাটি অশান্তি কিন্তু আমার আর ভালো লাগে না। আমি তাকে বললাম, কি আর হবে, বউ যখন পুরানো হয়ে যায় সংসারে এরকম একটু আধটু অশান্তি হয়। তুমি যাও, সামনে তোমার পরীক্ষা, পড়তে বসো, আমি জানি তুমি এখনো ভাত খাওয়ানো, গিয়ে ভাত খেয়ে নাও।